হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের মনিটর থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার গাড়ির চাকা ডাইনে কাটা আছে না বামে কাটা আছে। অনেক সময় দেখা যায় যে আমরা গাড়ি পার্কিং করতে গেলে স্টিয়ারিং সোজা থাকে বাট গাড়ির চাকা সোজা থাকে না। তো এটার জন্য আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি যে গাড়ির চাকা সোজা আছে কিনা মাথা বের করে আর দেখতে হবে না। অলরেডি আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলেই ভিডিওটা দেখে আসতে পারেন। আর যাদের এইরকম মনিটর আছে তারা এই মনিটরের দিকে তাকালেই বুঝতে পারবেন যে আপনার গাড়ির চাকা কোন দিকে কতটুকু কাটা আছে। তো আপনাদের মনিটর দিকে তাকিয়েই আপনারা কিন্তু আপনাদের স্টিয়ারিং থেকে গাড়ির চাকা সোজা করে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন অল কার টিপস বাংলা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। তো বন্ধুরা, আমি আমার গাড়ির চাকা দেখব সোজা আছে কিনা। তো আমি মনে করি আমার গাড়ির স্টিয়ারিংটা সোজা আছে, সেজন্য আমার চাকাটাও সোজা আছে। আমি ব্যাক গিয়ারে লাগিয়ে দেখব যে আমার ক্যামেরাতে শো করে কিনা যে আমার চাকা সোজা আছে কিনা। তো আমি ব্যাক গিয়ারে দিচ্ছি। ব্যাক গিয়ারে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে হলুদ দাগ এবং লাল দাগগুলো কিন্তু সোজাসুজি আছে। তো আমি মনে করতেছি যে আমার গাড়ির চাকা কিন্তু সোজা আছে। তো সেজন্য আপনাদেরকে আমি চাকাগুলো দেখিয়ে দিচ্ছি। চাকাগুলো দেখতে পাচ্ছেন যে আমার গাড়ির চাকাগুলো কিন্তু সোজা আছে, এখানেও সোজা দেখাচ্ছে। এখন আমি যদি স্টিয়ারিংটা যদি বাম দিকে কাটি তাহলে কিন্তু আমার চাকা কিন্তু বাম দিকে ঘুরতেছে এবং এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন দাগগুলো কিন্তু বাম দিকে সরিয়ে যাচ্ছে। এখন আমি যদি ডান দিকে যদি ঘুরাই তাহলে দেখতে পাচ্ছেন স্টিয়ারিংয়ের সাথে সাথে কিন্তু এই হলুদ দাগগুলো কিন্তু ডান দিকে যাচ্ছে। এখন আমি ডান দিকে কাটলাম, আমার স্টিয়ারিংও ফুল ডান দিকে কাটা। আমার এখানে মনিটরে যে দাগগুলো আছে সেগুলো কিন্তু ডান দিকে গেছে এবং আমার চাকাটা কোন দিকে আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চাকা কিন্তু ডান দিকে কাটা আছে। তো এই অপশানটা আপনারা কিভাবে নিয়ে আসবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার চাকা কিন্তু এখন সোজা। তো এই অপশানটা আনতে গেলে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে অপশানটা আছে, এই যে ডিপস লেখা আছে, এই ডিপস লেখার এখানে একটা আঙ্গুল দিয়ে পেস্ট করে ধরে এই যে পার্কিং লাইট আমরা যেখান থেকে জ্বালাই এই পার্কিং লাইটটা শুধু 4 থেকে 5 বার আপনাদেরকে এভাবে অন অফ করতে হবে। অন অফ করলে আপনাদের একটা অপশান আসবে। আমি আবার বলতেছি, এখানে এক আঙ্গুল দিয়ে পেস্ট করে ধরে এই যে পার্কিং লাইটটা এই লাইটটা আপনারা 3 থেকে 4 বার এভাবে অন অফ করবেন। অন অফ করলে আপনাদের একটা এই ডিসপ্লেতে একটা অপশান আসবে। যেহেতু আমি এক হাত দিয়ে মোবাইলে ভিডিও করতেছি সেজন্য আমি মোবাইলটা রেখে নিচ্ছি। রেখে নিয়ে আমি এক আঙ্গুল এখানে দিলাম আর পার্কিং লাইটটা অন অফ করতেছি। অন অফ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অপশানটা চলে এসেছে। তো এই অপশানটা আসার পরে আমরা এই যে দ্বিতীয় যে অপশানটা আছে এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা নিচের যে অপশানটা আছে এই নিচের অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ABCD এরকম অপশান আছে। তা আমরা প্রথমে যে এই অপশানটা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের ব্যাক ক্যামেরাটা সেম এরকম দেখাচ্ছে। তো আমি গিয়ারটা ব্যাক গিয়ারে লাগিয়ে নিচ্ছি। ব্যাক গিয়ারে লাগিয়ে নেওয়ার পরে আপনাদের পেছনের ক্যামেরাটা চালু হয়ে যাবে। তো আমি এই যে হলুদ যে দাগগুলো আছে আমি এগুলো অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য এখানে অপশান দেওয়া আছে, তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, আমি অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে এখানে যে অপশান দেখতে পাচ্ছেন দুইটা, এটা কিন্তু ব্যাক।
তো আমরা ব্যাক করব না, এখানে ওকে চিহ্ন যেটা আছে আমরা এই পাশে দেখতে পাচ্ছেন, এখানে এটা কিন্তু ওকে চিহ্ন, আমি এখানে ওকে করলাম। ওকে করার পরে আমার কিন্তু আগের অপশানে চলে আসলো। এরপরে আমরা যেটা করব সেটা হলো যে এই যে ডিপস অপশান যেটাতে আমরা পেস্ট করে ধরে এই অপশানটা নিয়ে আসছিলাম, শুধু আমরা এখানে ক্লিক করে ধরে রাখবো। পেস্ট করে ধরে রাখলাম, অফ হয়ে গেল মনিটরটা। এখন আবার অন হয়ে যাবে, অন হয়ে আমার এই অপশানটা আসবে। এই দেখতে পাচ্ছেন আমার অপশানটা কিন্তু চলে আসলো। এখন এই অপশানটা আসলো, এখন আমরা আবার সেম অপশানে আমরা যাব। এই যে ডিপসের এখানে এক আঙ্গুল দিয়ে পেস্ট করে পার্কিং যে লাইটটা আছে পার্কিং লাইটটা আমরা অন অফ করব। তো আমি আবার মোবাইলটা রেখে নিয়ে ডিপস অপশানে পেস্ট করে ধরে পার্কিং লাইটটা অন অফ করলাম। অন অফ করার পরে আমার কিন্তু সেই অপশানটা আবার চলে আসলো। আসার পরে আমি এই যে নিচের যে অপশানটা আছে আমরা এখানে আবারও ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা প্রথমে নিচেরটাতে ক্লিক করছিলাম, এখন আমরা উপরেরটাতে ক্লিক করব। উপরেরটাতে ক্লিক করার পরে এই যে বামে যে অপশানটা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা একটু মনোযোগ সহকারে দেখবেন, এই যে আইকিউ এর নিচে যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে উপরে যে প্রথম অপশানটা আছে প্রথম অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ব্যাক ক্যামেরা আবার চালু হয়ে যাবে। চালু হওয়ার পরে এখানে যে জিনিসটা আপনাদেরকে করতে হবে, এই যে স্টিয়ারিংটা ফুল বাম দিকে কাটতে হবে, যে কোনো একদিক। আমি বাম দিকে কেটে নিচ্ছি, ফুল বামে কেটে নিলাম। বামে কেটে নেওয়ার পরে এই যে বাম দিকে যে অপশানটা আছে এখানে আমি একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার স্টিয়ারিংটা আমি আবার গাড়ির চাক্কাটা সোজা করব। তো দেড় পাক আমি ঘুরাই নেব, দেড় পাক ঘুরাইলে আমার গাড়ির চাক্কা সোজা হবে। আমি দেড় পাক ঘুরিয়ে আমার গাড়ির চাক্কাটা সোজা করে নিলাম। সোজা করার পরে আমি আবার এখানে একটা ক্লিক করব। বাম দিকে যেটাতে ক্লিক করছিলাম সেটাতেই ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমি ডান দিকের যে অপশানটা আছে আমি এখানে আবার ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে। তো এটা অ্যাডজাস্ট করে নেবেন, আপনারা নিচের দিকে অ্যাডজাস্ট করে নেবেন। এই যে হলুদ যে দাগগুলো আছে এটা সবুজের সাথে লাগিয়ে নেবেন। তা আমি লাগিয়ে নিলাম। এরপরে এই যে নিচের যে অপশানটা আছে এই নিচের অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সোজা দেখাচ্ছে, আমার স্টিয়ারিংও সোজা এবং আমার চাকাও কিন্তু সোজা আছে। এখন এটাকে অ্যাকসেপ্ট করতে গেলে আপনার এখানে যে ওকে বাটনটা আছে এই ওপরে এই বাটনটাতে আপনারা ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর একটা শব্দ হচ্ছে, আমার এটা প্রসেসিং হয়ে গেল। প্রসেসিং হওয়ার পরে আমি স্টার্টটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আবার নতুন করে স্টার্ট দিয়ে ব্যাক গিয়ারে লাগিয়ে দেখাবো যে আমার ক্যামেরাটা ঠিক আছে কিনা। তো আমি আবার স্টার্ট করে নিলাম। স্টার্ট করে নেওয়ার পরে আমার মনিটরটা চালু হচ্ছে। তো চালু হওয়ার পরে আমি এখন ব্যাক গিয়ারে দিচ্ছি। আমি ব্যাগে দিলাম। ব্যাগে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু মনিটরে কিন্তু ক্যামেরা শো করতেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি যদি স্টিয়ারিং যদি বাম দিকে ঘুরাই তাহলে কিন্তু এখানে কিন্তু এই দাগগুলো কিন্তু বাম দিকে সরতেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি যদি ডান দিকে ঘুরাই তাহলে কিন্তু ডান দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন আমি গাড়ি যদি পার্কিং করি তাহলে আমি পার্কিং করার সময় আমি এখান থেকে দেখতে পারবো যে আমার গাড়ির চাক্কা সোজা আছে কিনা। এই যে আমি আমার স্টিয়ারিংও সোজা, দেখতে পাচ্ছেন, এখানেও সোজা, আমার কিন্তু গাড়ির চাক্কাও সোজা দেখাচ্ছে। আমার কিন্তু গাড়ির চাক্কাও সোজা। এখন যদি আমি স্টিয়ারিংটা বামে কাটি, দেখতে পাচ্ছেন দাগগুলো কিন্তু বাম দিকে যাচ্ছে। আমার স্টিয়ারিং কিন্তু বাম দিকে কাটা আছে এবং চাক্কাগুলো কিন্তু দেখবেন যে বাম দিকে, চাক্কাগুলো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাম দিকে কাটা আছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর বন্ধুরা ভালো থাকবেন।